আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের দেখাতে নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে আমরা যারা অ্যাপ ডেভেলপার, আমরা যখন একটা প্রজেক্ট রেডি করি, যখন প্লে স্টোরের জন্য তৈরি করি যে আমরা এই অ্যাপটা প্লে স্টোরে আপলোড করব, তখনই আমাদের যা করতে হয় সেটা হচ্ছে অ্যাপের স্ক্রিনশট তৈরি করা। আর সেজন্য যদি আমাদের অ্যাপের স্ক্রিনশটগুলো প্রফেশনাল মানের না হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যাপের ডাউনলোড অনেক কম হয়। এই জন্য আমরা অনেক একটা কি বলে ঝামেলা পোহাতে হয় যে স্ক্রিনশট তৈরি করব কোথা থেকে। আজকে আপনাদের দেখাবো এরকম একটা ওয়েবসাইট যেখান থেকে আপনি ফ্রিতে খুব ভালো মানের এবং প্রফেশনাল মানের স্ক্রিনশট তৈরি করতে পারবেন খুব সহজেই। তো দেখতে পাচ্ছেন আমি ওয়েবসাইটে প্রবেশ করা অবস্থায় আপনাদের সাথে কথা বলতেছি। যাই হোক, আপনি শুরু থেকে দেখাই আপনাদের। আমি অবশ্যই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি এখন সার্চ করে দেখাইতেছি না আপনাদের, আমি সরাসরি চলে যাচ্ছি। আপনারা ডিসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলেই এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো স্টার্ট নাও। আর কিছু দেখা লাগবে না, যদি দেখতে ইচ্ছা হয় তাহলে আপনি দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে অনেক নিয়ম কানুন দিয়ে দিয়েছে যে কিভাবে কি করতে হয়, আপনারা সময় নিয়ে দেখে নেবেন। ওকে, স্টার্ট নাওতে ক্লিক করে দিলাম। ওকে, স্টার্ট নাওতে ক্লিক করার পর একটু নেটওয়ার্কে ঝামেলা করতেছে, যাই হোক চলে এসেছে। স্টার্ট নাওতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে আপনাদের সামনে। আপনাদের যদি এইখানে এই কর্নার দিকে বাম সাইডের দিকে তাকান, দেখবেন টেমপ্লেটস নামে একটা জায়গা আছে। আমরা যদি এখানে ক্লিক করি, সেক্ষেত্রে এখানে যতগুলা টেমপ্লেট দেখবেন সবগুলো ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন। সবগুলা আপনার এখানে কোনো কিনে নিতে হবে না। যাই হোক, আমি আপনাদের একটা দিয়ে দেখিয়ে দিতেছি যে কিভাবে আপনারা এটা তৈরি করবেন। আমি জাস্ট এটা নিলাম, এখানে লোডে ক্লিক করতে হবে। তো লোডে ক্লিক করলাম, লোড হচ্ছে। ওকে, এইবার আমরা যদি এটার উপরে ক্লিক করি, দেখতে পাচ্ছেন ডান সাইডে কিছু ড্রয়ার তৈরি হলো। এখানে লেআউট অনেকগুলো আছে, আমি একটা একটা কাজ দেখাই দেবো আপনাদের। আপনি চাইলে এখানে যে ফন্টটা দেওয়া আছে, আপনি চাইলে এটা পরিবর্তন করতে পারবেন। সেটা কীভাবে পরিবর্তন করবেন, এটার উপরে ক্লিক রেখে লেআউটে ক্লিক করবেন। লেআউটে ক্লিক করার পর টাইটেল অ্যাবাভ এখানে ক্লিক করলে দেখবেন আরও অনেকগুলা ফন্ট চলে এসেছে। আপনি যে স্টাইলে এখান থেকে নিতে চান সেই স্টাইল এখান থেকে নিতে পারবেন। ধরুন আমি এটাই নিতে চাই, আমি এটা নিলাম। এই পাশে ক্লিক করলাম, আবার লেআউট চলে গেলাম, এখানে লেআউট টাইটেল অ্যাবাভ, আবার আমি পাশেরটা নেব কারণ এটা অ্যাডজাস্ট হবে। দেখতে পাচ্ছেন আপনি পছন্দ মতো কিন্তু আপনি এখানে সাজাইতে পারতেছেন। এইবার একটা প্রশ্ন আসতে পারে যে এখানে দুইটা ফোন দেখাইতেছে, আমি নিচেরটা আর উপরটা কিভাবে নেব। ওকে, এবার আসি আমরা কিভাবে স্ক্রিনশটটা এখানে অ্যাড করব। আমরা যখন প্রথমটায় অ্যাড করতে চাই তখন এটা ক্লিক রাখা অবস্থায় আমরা চলে যাব হচ্ছে ডিভাইস। দেখতে পাচ্ছেন ডিভাইস নামে একটা অপশন আছে, এখানে আমরা ডিভাইস যদি ক্লিক করি, এখানে দেখতেছেন অ্যাড স্ক্রিন। আমরা এখানে ক্লিক করার পরে অল ডিভাইস ইন ক্লোন, আমরা এটাই ক্লিক করে দিলাম। আমাদের কোথায় স্ক্রিনশট রাখা আছে, আমি অবশ্যই একটা প্রজেক্টের জন্য স্ক্রিনশট রেডি করে রেখেছি, সেটাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে কিছু স্ক্রিনশট আছে আমি তৈরি করে রেখেছি। ধরুন আমি প্রথমটা এখানে নিলাম A1, দেখতে পাচ্ছেন এখানে চলে এসে। এইবার আরেকটা প্রশ্ন আসতে পারে যে আমি এটা কিভাবে নেব। আবার একটা ক্লিক রাখা অবস্থায় আমরা এটা ডিভাইস টু নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, কিন্তু আপনারা এখানে ডিভাইস টুতে ক্লিক করবেন, অ্যাড স্ক্রিন অল ডিভাইস ইন ক্লোন, আমরা জাস্ট এটা ক্লিক করে দিলাম, এটা ক্লিক করে দিলাম। ওকে, দেখতে পাচ্ছেন এক সাইডে চলে এসেছে। কিন্তু এইবার আমরা দ্বিতীয়টায় যাই। দ্বিতীয়টা যাওয়ার পর আমরা দ্বিতীয় ডিভাইসে এখানে আমরা অ্যাড ওয়ান ক্লিক করে প্রথমটা নিয়ে চলে আসবো, যেটা এখানে দিয়েছি। দেখতে পাচ্ছেন এখন পাশাপাশি হবে, একটা মিলে যাবে, একটা প্রফেশনাল মানের ভাব চলে এসেছে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমরা প্রথমটায় নেই ডিভাইসে অ্যাড স্ক্রিন, আমরা একটা স্ক্রিন নিই। দেখতে পাচ্ছেন মূলত এইভাবেই আপনি কাজগুলো করতে পারবেন। আশা করি আপনারা এটা সম্পূর্ণরূপে বুঝে করতে পারবেন। জাস্ট আপনাদের স্ক্রিনশটের যে ওয়েবসাইটটা, এটা পরিচয় করা দেওয়ার জন্য ভিডিওটা।
আসলে আপনারা অনেক এক্সপার্ট আমি জানি, যারা অ্যাপ ডেভেলপ করেন তারা অল্পতে সব কিছু বুঝে যাবেন আশা করি। আর এখানে যে দিস ইজ ইউর টাইটেল, এখানে যে আপনি টাইটেলটা চেঞ্জ করবেন, দেখতে পাচ্ছেন টাইটেল নামে একটা অপশন আছে। আপনি এখানে যা লিখবেন ওইখানে সেটা তৈরি হয়ে যাবে আর কি। আমি একটু লিখে দেখাই, যেমন ধরেন এটা তো আমার একটা নিউজ অ্যাপ, আমি এখানে লিখতে পারি নিউজ অ্যাপ, ঠিক আছে। আপনি চাইলে কিন্তু এটার ফন্ট চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক টাইপের ফন্ট আছে, এখানে ফন্ট চেঞ্জ করতে পারবেন, দেখতে পাচ্ছেন চেঞ্জ হইতেছে। এখানে আমি ক্যান্সেল দিয়ে দিলাম। এভাবে আর কি এই স্ক্রিনশটগুলো তৈরি করে। আচ্ছা, সাবটাইটেল ব্যাপারটা হচ্ছে এখানে সাবটাইটেল নাই, নিচে যেটা থাকে এটা সাবটাইটেল আর কি। যাই হোক, ওইটা এখানে নাই, যেহেতু আপনি অনেকগুলা অন্য যে টেমপ্লেটসগুলো আছে ওইগুলো আপনি পেয়ে যাবেন। আইকনের ব্যাপারটা ওরকম, অনেক টেমপ্লেটসে দেখবেন আপনার এখানে ছোট আকারে একটা আইকন থাকবে, চাইলে আপনি এখানে আপনার অ্যাপের লোগো দিতে পারেন। ওকে, মোটামুটিভাবে আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার আসেন সেভ। এখন আপনি এগুলো ডাউনলোড করবেন কিভাবে। আপনি চাইলে এখানে দেখতে পাচ্ছেন 3 ডট নামে একটা বাটন আছে, এখানে ক্লিক করার পর প্রত্যেকটা আলাদা আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডে ক্লিক করলে অটোমেটিকলি দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড হয়ে গেছে। আপনি যদি ওপেন করেন, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেছে। মূলত এইভাবেই একটা একটা করে ডাউনলোড করতে পারবেন আপনি। ওকে, ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। আশা করি আপনারা উপকৃত হবেন ভিডিওটার জন্য। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।